আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়াস ফুড রেসিপি। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো এগ মশলা। এই এগ মশলাটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে, আর এটা কিন্তু রান্না করাও খুব সহজ। আপনারা চাইলে এই এগ মশলাটা ভাত বা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন। তো চলুন দেখে নিই এই এগ মশলাটা কীভাবে রান্না করতে হয়। তো প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা, নিয়ে নিয়েছি 6টা কাজু বাদাম, নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণে টক দই। এখন আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিব। তো এদিকে আমি নিয়ে নিয়েছি 5টা সেদ্ধ করে নেওয়া ডিম। এখন আমি এই ডিমগুলোকে একটা ছুরি দিয়ে এরকম করে দাগ কেটে নিব। এভাবে করে দাগ কেটে নিলে ডিমগুলো রান্না করার পরে দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো এভাবে করে আমি সবগুলো ডিম কেটে নিব। তো আমাদের ডিমগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে ডিমগুলোকে আমি এখন তেলের মধ্যে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে মরিচ গুঁড়া। এখন আমি ডিমটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। তো আমাদের ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। তো এদিকে আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে সরিষার তেল। আর আজকের রান্নাটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে করব, আপনারা চাইলে সয়াবিন তেলও নিয়ে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 1 টুকরা দারচিনি। তো মশলাটাকে আমি হালকা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা গোল্ডেন হওয়া অবধি রান্না করে নিতে হবে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া। তো মশলাটাকে এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে পানি মশলাটা কষানোর জন্য। এখন আমি মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে কুচি করে কেটে নেওয়া টমেটো। টমেটোটাকে আমি একবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব টক দইয়ের মিশ্রণটা। টক দইয়ের মিশ্রণটা দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তো এখন আমি মশলাটাকে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। তো 5 মিনিট পরে ঢাকনাটা তুলে মশলাটাকে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে মশলাটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। তো এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। ডিমটা দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিব 6 থেকে 7টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। তো 5 মিনিট পরে ডিমটাকে আমি আরও একবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই এগ মশলাটা কিন্তু আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। তো এখন আমি এগ মশলাটাকে আরও 5 মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। তো তৈরি হয়ে গেল আমাদের অসম্ভব মজাদার এগ মশলা। বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আপনারা চাইলে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্টও করতে পারেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।